দুর্গাপুজো দেখেছি, সেখানে বিভিন্ন মণ্ডপ সাজানো হয় বিভিন্ন বিষয় ভাবনার ওপরে নির্ভর করে। একইভাবে পরবর্তী সময় আরও অন্যান্য পুজো যেমন কালী পুজো, জগদ্ধাত্রী পুজোতেও থিম পুজোর কালচার দেখেছি। তবে কেউ তার নিজের বাড়ির সরস্বতী পুজোয় থিম করে এমনটা কি দেখেছেন? সেই থিম পুজোই আজকে দেখাবো আপনাদের। দুর্গাপুজোয় একাধিক জায়গায় তিনি বিষয় ভাবনাকে তুলে ধরেন এবং সেই জায়গা থেকে, সেই ভালোবাসা থেকেই কিন্তু এবার তিনি নিজের বাড়ির সরস্বতী পুজোতেও তার বিষয় ভাবনাকে তুলে ধরছে ইন্দ্রায়ুধ সেন। আমাদের এই পুজোর কনসেপ্ট শুরু হয়ে যায় হচ্ছে দুর্গাপুজো চলাকালীনই, কিন্তু কাজ শুরু হয়েছে আমাদের মোটামুটি নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। প্রথমে মূর্তি তৈরি হয়, তারপরে বাকি আনুষঙ্গিক যে কিছু করা হয় সেটা নিয়ে আমরা কাজ করি। থিম করে সরস্বতী পুজো 2015 সাল থেকে আমার বাড়িতে হচ্ছে। মাঝখানে 2-1 বছর বন্ধ গেছিলো বিশেষ কিছু কারণে, কিন্তু তারপরে আবার কন্টিনিউ হচ্ছে। এই বছরের যে মূল ভাবনা নিয়ে আমরা কাজ করেছি তার নাম দেওয়া হয়েছে দ্যুতি। বেসিক্যালি আমাদের যে মূল ভাবনার প্লট সেটা হচ্ছে 1947-এ রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু মানসিকভাবে এখনও সেই স্বাধীনতা আসেনি। তাই আমরা এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই গণ্য করি, এখন উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হয়। তার পেছনে যে মূল কারণ সেটা আমরা ওয়েস্টার্ন কালচারের যে 7টি পাপবোধ রয়েছে, যেরকম ধরুন আপনার লোভ, তারপরে আলস্য, ঈর্ষা, ক্রোধ, কাম, গর্ব এবং লালসা, এই যে 7টি পাপ আছে, সেই পাপে বর্তমান প্রজন্ম বা বর্তমান সমাজ একবারে জর্জরিত। যদি এই জায়গা থেকে আমরা নিজেদের চেতনাকে ওভারকাম না করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও পিছিয়ে পড়ব এবং ক্রমাগত আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাব। একমাত্র জ্ঞানই পারে সেই পাপবোধকে মুক্তি দিয়ে আমাদের চেতনাকে জাগ্রত করে নতুনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন, সেই জন্য আমরা নেতাজির বাণী দিয়েই সেই জায়গাটাকে শেষ করেছি। উনি কোথাও বলেছিলেন যে ভারতবাসী যখন এই পাপবোধ থেকে মুক্তি লাভ করবে তখনই তাদের জয় হবে। তো সেই বিষয় ভাবনাকে কেন্দ্র করে আমরা এই টোটাল একটু অ্যাবস্ট্রাক্ট ফর্মে, একটু ওয়েস্টার্ন ইনস্টলেশন এবং ইস্টার্ন লিটারেচারের ওপরে বেস করে আমরা একটা কাজ করেছি। কারণ শিল্প বলতে তো শুধুমাত্র রং, নাচ, গান এগুলোকেই বোঝায় না, সাহিত্য একটি বড় শিল্প, সেখানেও মনের ভাব প্রকাশ হয়। তো সেই সাহিত্যকে কেন্দ্র করে একটু ইনস্টলেশন বেস করে আমরা একটা মণ্ডপ উপস্থাপন করেছি। তো 10 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। যারা আসছেন তারা দেখছেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, যেহেতু লাইটের ব্যাপার আছে তাই আমরা প্রেফার করছি সন্ধ্যাবেলাটা যদি আসা যায়। আগামী 25 তারিখ অবধি থাকবে, যারা আসতে চান তারা দেখতে পারেন। থিমের ভাবনাটা 2015 সাল থেকে শুরু হয়েছে, তার আগেও সরস্বতী পুজো হতো আমাদের বাড়িতে। 2015 সাল থেকে শুরু হয়েছে কারণ আমি নিজে একজন থিম আর্টিস্ট, আমি কলকাতা দুর্গাপুজোর সাথে যুক্ত। আমার যে গ্রুপটা আবিন্দ্রা নামে হচ্ছে, তো আবিন্দ্রারই এটা বলতে পারেন ক্রিয়েশন। তো সেই বছর থেকে আমরা থিম করে চালু করছি এবং আজও চলছে। তো যেহেতু কাজ করতে ভালোবাসি, তাই নিজের বাড়িতে একটা জায়গা পেয়েছি, একটা প্যাসেজ তৈরি হয়েছে, এবং পুজোটাকে যেহেতু ভালোবাসি তাই ক্রমে ক্রমে সেই জায়গাটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। ইন্সপিরেশন যদি বলেন তাহলে আমাদের বাড়িতে মানে দেবী পুজো হয়ে থাকে, সেই দেবী পুজোকে কেন্দ্র করে আমি তাকে একটু ভিন্ন রূপ দেওয়ার জন্য একটু অন্য রকমভাবে স্বাদ বদলের জন্য একটা প্রচেষ্টা করে থাকি, প্রত্যেক বছরই হয়। তো এই বছরে আমাদের এই প্রচেষ্টা। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে মনোজিৎ দাস, ইটিভি ভারত, কলকাতা।